কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সভানেত্রী কলেজের কংগ্রেস কমিটি সোনিয়া গান্ধীকে। উনি আমাদের ত্রিপুরার ইনচার্জ ভূপেন বড়াকে ঘোরাতে পাঠিয়েছেন। উনি সোনিয়া গান্ধী ত্রিপুরার পরিস্থিতি, ত্রিপুরাতে যে একটা কমপ্লিট নৈরাজ্য চলছে বিজেপি শাসনে, আইন শৃঙ্খলার অবনতি, মানুষের সাথে প্রতারণা, গরিবদের উপর লাঞ্ছনা, সর্বোপরি স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে একটা অমানবিক সরকারের ব্যবহার, দায়িত্বহীনতা, সেইগুলি নিয়ে মাননীয় সভানেত্রী অবগত হয়েছে। ত্রিপুরার ব্যাপারে মানুষের উপর যে নিপীড়ন চলছে, বাক স্বাধীনতা, কথা বলার অধিকার পর্যন্ত হরণ করা হয়েছে, সাংবাদিকদের পর্যন্ত আজকে যেটা আমাদের জন্য করলেন যে একটা হামলা, সব কিছু নিয়ে উনি খুবই উদ্বিগ্ন এবং উনি বুঝতে পেরেছেন রাজ্যের মানুষ এই ২.৫ বছরের শাসনে বিজেপিকে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য মনস্থির করে নিয়েছে। উনি এই ব্যাপারে সম্পূর্ণরূপে অবগত আছেন। ওনার বিভিন্ন সোর্সের থেকে ওনার কাছে যে খবর, সেই খবরে ত্রিপুরার ব্যাপারে উনি খুবই উদ্বিগ্ন। সেই জন্য এই সরকারের এইভাবে চলতে দেওয়া যায় না। সেই জন্য আমাদের মাননীয় সম্পাদক এখানে ভূপেন বড়াকে পাঠিয়েছেন। আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছে প্রদেশ কংগ্রেসের, তাদেরকে নিয়ে আলোচনা করে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য কর্মসূচি নেওয়ার জন্য। এবং উনি বলেছেন, কালকে আমরা সিনিয়র যারা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ছিলেন, আমরা সবাই বসেছিলাম, ওনার প্রেজেন্ট ছিলেন। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কারণ আপনারা জানেন একটার পর একটা মানুষের অবহেলা, সেই সিট ফান্ড থেকে সেই ১০,৩২৩ কর্মচারীদের, এগুলি সব বিজেপির আগে প্রতিশ্রুতি এবং কংগ্রেসের নেতৃবৃন্দ থেকে কংগ্রেসের কর্মীরা আন্দোলন করতে গেলে প্রতিনিয়ত আক্রমণ। ইভেন মানুষের সাহায্যের জন্য যখন যাচ্ছে মুখ্যমন্ত্রীর আহ্বানে প্রতিশ্রুতি দেওয়ার পরে দেখা যায় সেখানেও আক্রমণ হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য সাংবাদিক সম্মেলনে যা বলেন, বিরোধী দল নেতাদের বৈঠকে যা বলেন, বাস্তবে দেখা যায় ওনার কর্মীদের আচরণে এটা মুখ্যমন্ত্রীর বিচারিকা, ওনার সদিচ্ছা নয় যে বিরোধীরা কোনো রকমের গণতান্ত্রিক আন্দোলন করুক, গরিবদের পাশে দাঁড়াক, নির্যাতিতাদের পাশে দাঁড়াক। সেই জন্য আমরা কালকে ঠিক করেছি সবগুলি নিয়ে প্রদেশ কংগ্রেস ২১ তারিখ ত্রিপুরা ১২ ঘন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সবগুলি ডিমান্ড নিয়ে সেগুলি আমি বিরোধীবাবুদের করে শোনাবেন। ত্রিপুরা বন্ধ আমরা জানি, করোনার আবহে মানুষ কেমন একটা দুর্দশার মধ্যে আছে। কাজ নেই, বেকার সমস্যার কোনো সমাধান নেই, গরিবের কোনো হাতে কোনো টাকা নেই। এই অবস্থা বন টাকাটা আমরা জানি এটা কতটুকু আমাদের পক্ষে, কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, হসপিটালের চিকিৎসার নামে মানুষকে নিয়ে মারা হচ্ছে। এটার অপর নাম খুন। চরম অবহেলা হসপিটালগুলিতে। আপনার হসপিটালে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পেশেন্টদেরকে, ঢুকিয়ে দেওয়ার পরে একটা ঘর থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে তুমি ওই বিছানাতে শুয়ে রাখো। কোনো ডাক্তার নার্স যাচ্ছে না, ভিতরে ঢুকে না। দেখা যাচ্ছে যিনি জীবিত আছেন ওনার দুপাশে দুটো লাশ পড়ে আছে বিছানার উপর। ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা ৭২ ঘন্টা বিছানা থেকে সরানো হচ্ছে না।
হচ্ছে, পোকা ধরছে, আত্মীয় স্বজন বাইরে অপেক্ষা করছেন, ওনাদের আশা ওরা বেঁচে আছে, সুস্থ হচ্ছে, কিন্তু পরে পরে জানতে পারছে যে এর 48 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। তারপরে সেই ব্যাকবডি করে যাচ্ছে, এটা সরকারের লোক নেই, ফ্লোরে পড়ে যাচ্ছে, মেঝেতে পড়ে যাচ্ছে, পরে ব্যাকবডি টেনে এনে ফেলে দিচ্ছে। হসপিটালে টাকা নেই, যারা আত্মীয় স্বজন ওদের পেশেন্টদের এখানে এমন অবস্থা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে করোনার মোকাবিলা করার জন্য, গরিব মানুষের মোকাবিলা করার জন্য। সেখানে দেখা যাচ্ছে যে খাদ্য দেওয়ার কথা, সেগুলি অখাদ্য, খেতে পারে না। আজকেও আমি কয়েকজন পেশেন্টের বিবৃতি দেখেছি যারা বেরিয়ে এসছে, বলছে নরম যন্ত্রণা, যে ব্রেকফাস্ট বা খাবার দেওয়া হয় এটা মুখে তোলা যায় না। এবং এইগুলির মধ্যে পেশেন্টের আত্মীয় স্বজনেরা যখন নিজেরা উদ্যোগ দিয়ে খাবার সাপ্লাই করছে, সেই খাবার সাপ্লাই করলে পেশেন্টের কাছে পৌঁছতে বলছে 500 টাকা লাগবে। বিজেপি তার নিজস্ব সংগঠন একটা স্বেচ্ছাসেবকের নাম ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, লুটপাট চলছে। পেশেন্টদের পাশে দিনের বেলা খাবার পাঠাতে গেলে 500 টাকা দাবি করছে, 500 টাকা দিলে খাবারটা যাচ্ছে, রাত্রিবেলা বলছে রাত্রি হয়ে গেছে, এটা পরিবার এখন বেশি দিতে হবে, 1000 টাকা করে নিয়ে করে দিয়েছে। তারপরে অক্সিজেন আপনারা দেখছেন, অক্সিজেন নেই, থাকলেও সাপ্লাই লাইন কোনো কিছুতেই আপনার কোনো চিৎকার হচ্ছে। রাত্রিবেলা ডাক্তারদেরকে ফোন করলে তারা দায়িত্ব আছে, আধিকারিক আছে, কেউ ফোন হচ্ছে না। এইরকম একটা অবস্থায় এবং সমস্ত সাহায্য আমরা সরকারের সঙ্গে করোনা মোকাবেলা আমাদের রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বারবার বলছেন যে সর্বতভাবে আমরা সরকারকে সাহায্য করব। আমাদের কোনো নির্দেশ দিয়েছেন সরকারকে এই করোনা মোকাবিলায় যাতে আমরা সাহায্য করি। আমরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে হসপিটালে যে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, আমরা মানুষকে আহ্বান করেছিলাম আপনারা বাড়িতে থাকুন। সরকারের আশ্বাসে যে সেখানে চিকিৎসকরা যাবেন, আপনাদের প্রতিনিয়ত অ্যাটেন্ড করবেন, আপনাদের খোঁজ নেবেন এবং আপনাদের বাড়িতে থাকলে 1500 টাকা করে দেওয়া হবে। দেখা যাচ্ছে যে ফোন দেওয়া আছে কেউ হচ্ছে না, আবার যদি লোকের বলা হয় কেউ অ্যাটেন্ড করছে না, কোথাও ওই বাড়ি ঘরে কোনো ডাক্তার যাচ্ছে না, সেখানেও মারা যাচ্ছে। তো এইগুলি চিন্তা করে আমরা বাধ্য হয়েছি মানুষের দুঃখ দুর্দশাটা যেন আজকে উপায় নেই, দাবিগুলি আমাদের দাবিগুলি জানাবে। আমরা এই পরিস্থিতিতে ডাকছি, আমরা ডাকার জন্য, কিন্তু আমরা সমস্ত মানুষের কাছে, রাজ্যের সমস্ত মানুষের কাছে আহ্বান জানাবো। আজকে বিবেকবাবু এবং গোপালবাবু এখানে আছেন, ওনারা যে কর্মসূচিগুলির কথা বলবেন, রাজ্যবাসীর কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আমার আন্তরিক আবেদন, সমস্ত মানুষ এখন সারা দেবে, রাস্তায় নামার উচিত। আমি সমস্ত মানুষকে আহ্বান জানাবো, রাজ্যের এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, মৃত্যুপুরীতে পরিণত করেছে এই সরকার। সুতরাং আন্দোলনে সামিল হওয়ার জন্য সবাইকে, আর আমাদের শাখা সংগঠন সবাই এটাতে সামিল হবে, সবাই সহযোগিতা করবে, সবাই মিলে আমরা জোরদার আন্দোলন গড়ে তুলব। আপনাদেরও সহযোগিতা চাইছি। আমি এখন বিরোধী দলকে দেবো আপনাদের সাংবাদিক উপরে যে আক্রমণ করেছে তার প্রতিবাদে যুব কংগ্রেস একটু পরে এখানে একটা অন্য প্রতিবাদ আমরা অংশগ্রহণ করবো। कमेटी भी आप लोग से थोड़ा बात करेगा। मैं कल आके जो देखा टीवी में कि त्रिपुरा का चीफ मिनिस्टर ने फ्रीडम ऑफ द प्रेस पर जैसे हमला किया। मैं भी 30 साल से पॉलिटिक्स में हूँ। मेरा 30 इयर्स पॉलिटिकल करियर में मैं ऐसा कोई इलेक्टेड डेमोक्रेटिकली इलेक्टेड एक लीडर है, इस अनडेमोक्रेटिक बिहेवियर मैं अपना जिंदगी में नहीं देखा। और हम लोग सिर्फ दुखी नहीं है, पूरा देश चिंतित है कि बीजेपी ने मीडिया का साथ जैसा व्यवहार करना शुरू किया। ये कोरोना का जो फोर्थ पिलर जो
जो हमारा डेमोक्रेटिक राइट है, डेमोक्रेटिक राइट को धमकी देके जैसे शूट कराने का कोशिश किया है, इसको ऑल इंडिया कांग्रेस कमेटी से हम लोग कंडेम करते हैं। और सिर्फ कंडेम करने करके हम लोग नहीं रहेगा, हमारा त्रिपुरा प्रदेश कांग्रेस कमेटी ने इसका खिलाफ त्रिपुरा में और ऑल इंडिया कांग्रेस कमेटी में पार्लियामेंट में इसका खिलाफ अपना जो जिम्मेदारी है वो जिम्मेदारी हम लोग निभाएंगे। मैं अभी हमारा स्टेट का कल एक मीटिंग हुआ, इसमें हमारा 5 स्टेट का सीनियर लीडर मौजूद था। एक्स चीफ मिनिस्टर और गवर्नमेंट जी हमको टेलीफोन में बुला से आप लोग जो भी सिद्धांत लेगा, एआईसीसी जो भी सिद्धांत लेगा हम लोग का साथ देगा। इसका बारे में हमारा सीनियर लीडर थोड़ा करके हम लोग इन्फॉर्मेशन देगा। अपने मैं पीयूष जी को कल का डिसीजन का बारे में आप लोग को बताने के लिए रिक्वेस्ट करता हूँ। আপনারা বিশেষ করে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এমন একটা কঠিন সময় আমাদের দীর্ঘ স্বাধীনতার পরে আমাদের মতো একটা প্রত্যন্ত রাজ্যে গণতন্ত্রের এমন কঠিন অবস্থা, এমন বিপর্যয় আমরা দেখিনি। আজকেও আমরা অত্যন্ত মর্মাহত যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে সামাজিক মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়াতে, তার জন্য একজন সাংবাদিককে আম বাসাতে মেরে তাকে যেভাবে আহত করা হলো প্রকাশ্যে। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর সমালোচনা করার কারণে ভারতীয় জনতা পার্টির প্রবক্তা এই আগরতলা শহরে একজন সাংবাদিক এবং বুদ্ধিজীবী প্রসেনজিৎ চক্রবর্তীকে যে কায়দায় প্রকাশ্যে দিনের বেলা হামলা করা হয়েছে, উনি আমাদের দলের নয়, ভারতীয় জনতা পার্টি। শুধু মুখ্যমন্ত্রী সমালোচনা করেছিলেন এই অপরাধ। গত 2.5 বছরে একটি দিনের জন্য, একটি রাত্রিও এই রাজ্যের মানুষ শান্তিতে ঘুমোতে পারেনি। আমি বলবো না যারা ভারতীয় জনতা পার্টি করছে তারাও শান্তিতে আছে। এমন একটা অরাজক অব্যবস্থা এই রাজ্যে কন্টিনিউ করছে। আজকে আমরা বাধ্য হচ্ছি, আপনারা আপনাদের মাধ্যম বিশেষ করে স্বাভাবিক কারণে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট জারি আছে, এই অবস্থায় আমরা কেন বন্ধ ডাকতে বাধ্য হয়েছি? পরিস্থিতিটা একটু মূল্যায়ন করে দেখুন। আজকে আপনি সাংবাদিক থেকে শুরু করে এই রাজ্যের কোনো অংশের মানুষ নিরাপদ নয়। কখন কি হবে এইরকম একটা অব্যবস্থা, আজকে এই রাজ্যের মানুষ আতঙ্কিত। এত কিছু চলছে, তারপরে দুর্বৃত্তায়ন বন্ধ হচ্ছে না। করোনা বিপর্যয়ে আজকে ত্রিপুরা রাজ্য জনসংখ্যার অনুপাতে আমি বলবো এই রাজ্যে একদম প্রথম স্থানে আছে। এত কিছুর পাশাপাশিও তারা রক্তদান শিবির আক্রমণ করছে, রিলিফ দিতে গেলে আক্রমণ করছে। তারা কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না। একটা অব্যবস্থা এমন পর্যায়ে চলে গেছে, আমরা প্রদেশ কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বিরোধী সিনহাকে পর্যন্ত ওনারা আক্রমণ করেছে, ওদের দুর্বৃত্তরা। আমাদের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়, সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব, ওনার বাড়িতে প্রকাশ্য দিনের বেলা শতাধিক আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি এমন উনি ওনার রাজনৈতিক জীবনে ক্রাইম করেছেন যার জন্য শতাধিক ফোর্স পাঠিয়ে ওনাকে প্রকাশ্যে অপমান করা হয়? গত লোকসভা নির্বাচনে দেখে শুরু এখন অব্দি আমাদের সভাপতি আমার কাছে স্পেসিফিক মাধববাড়িতে সভা করতে গিয়েছিলেন রাজেশ্বর দেববর্মাকে নিয়ে। দুটো জায়গাতে আক্রমণ হয়েছে, শেষ পর্যন্ত এই করতে হয় পারেনি, উঠান সভাটা পর্যন্ত করতে দেয়নি। সেখানে রানীর বাজারে আমাদের জেনারেল সেক্রেটারি তেজেন দাস, তাকে সেখানে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। আমাদের, আমি নাম বললে অনেকে দুঃখ পাবে যে আমারটা বলা হয়নি, সেবা দলের চেয়ারম্যানের বাড়িতে আমি নিজে গেছি। লোকসভার পরে যে ধরনের ভয়ঙ্কর আক্রমণ করেছে নিত্য গোপাল
লোকসভা নির্বাচনে আমি দাঁড়িয়েছি, 5 বার আক্রান্ত হয়েছে এবং 17 জন আমার ডানে বামে থাকা 17 জন ইনজুর্ড হয়ে হাসপাতালে ছিল, কেউ 15 দিন 20 দিন পর্যন্ত ছিল। তারপরেও আক্রমণ প্রতিদিন ঘটছে। এই রাজ্যে কেউ নিরাপদ নয়। আজকে দল মত নির্বিশেষে এই বন শুধু প্রদেশ কংগ্রেসের বন নয়, এই বন এই রাজ্যের সমস্ত মানুষের স্বার্থে, তাদের স্বার্থে আমরা বাধ্য হয়ে ডেকেছি। আমরা কোনোভাবে আমরা যে জরুরি পরিষেবা এইগুলোকে আমরা ব্যাহত করব না। আমরা বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত পরিষেবা এবং প্রতি মিউনিসিপ্যালিটির যে পরিষেবা, এইগুলো আমরা স্যানিটেশন, এইগুলোকে আমরা সমস্ত যে গুরুত্বপূর্ণ যে পরিষেবাগুলো আছে সেগুলোকে আমরা এই বন্ধের আওতার বাইরে রাখছি। আমরা এটা শুধু রাজনৈতিক আবেদন নয়, রাজনৈতিক বন্ধ নয়, এটা আমাদের মানবিক আবেদন। যেভাবে মানুষ হাসপাতালে মারা যাচ্ছে, যেভাবে প্রতিদিন বিনা চিকিৎসায় আত্মীয় স্বজন দিশেহারা, আমি বলবো কি আমার প্রদেশ সভাপতি বীরেন্দ্র সিনহা, প্রাক্তন সভাপতি গোপাল রায়, উনি বলেছেন, আমি সেই ব্যাপারে বলছি না, কিন্তু আপনারা আজকে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। প্রতিদিন একটা ভয়ের মধ্যে, আমি যদি আক্রান্ত হই কোথায় গিয়ে দাঁড়াবো? পরিষেবা যে জায়গায় দাঁড়িয়েছে, ভয়ে আতঙ্কে মানুষ হাসপাতালে যায় না, বাড়িতে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আজকের দিনে সারা পৃথিবীতে এমন ঘটনা হয় না যেটা এই রাজ্যে চলছে। আমরা বাধ্য হয়ে আমরা রাজ্যবাসীর কাছে, রাজ্যবাসীর স্বার্থে আমরা এই বন দেখেছি। এই বন শুধু আমাদের কংগ্রেসের বন নয়, ইভেন কতটা অগণতান্ত্রিক, মুখ্যমন্ত্রীর কাছে প্রদেশ সভাপতি চিঠি লিখেছেন, সময় চেয়েছেন, উনি সময় দেননি। গতকালকে সাবরমে উনি যে ধরনের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা দেখেছি দিনের পর দিন 6 মাস এই রাজ্যের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা মোমবাতি জ্বালিয়েছেন রবীন্দ্র ভবনের সামনে, যেই কারণে এই রাজ্যের মানুষ পরিবর্তন করেছে। এই পরিবর্তনের সুফল আজকে বিপ্লবদের পাচ্ছে। লড়াইটা কিন্তু সেই দিন আপনারা সাংবাদিকরা কম করেননি। শান্তনু হত্যা, সুদীপ দত্ত হত্যা বড় বড় ইস্যু করে এই ভারতীয় জনতা পার্টির জনগণের সামনে নিয়ে রেখে সেই দিন গ্রুপটা নিয়েছিল। আপনারাও ভেবেছিলেন 25 বছরের শাসনটার অবসানে আপনারা সেই দিন রাস্তায়, আমরা আশ্চর্য হয়ে এখনো মনে করলে যে সেই দিন দিনের পর দিন মোমবাতি জ্বালিয়ে 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 বিরোধী কণ্ঠকে আপনারা শক্তিশালী করেছিলেন। আজকে আপনাদের কাছে আমাদের আবেদন যে এই বন শুধু রাজনৈতিক দলের বন নয়, রাজনীতি করার বন নয়, এই বনকে সামগ্রিক চেহারায় নিতে গেলে আপনাদের সহযোগিতা দরকার। এবং যে ধরনের সারা রাজ্যে বা যে ইস্যুতে আমাদের বন ডাকা হয়েছে, এই বনকে আমরা শান্তিপূর্ণভাবে একটা গণতান্ত্রিক আন্দোলনে আমরা সেখানে চেষ্টা করব। যদি শাসক দল যেভাবে শাসন ব্যবস্থা গত 2.5 বছর আমরা দেখেছি, সেটাকে দিয়ে যদি প্রশাসনিক রক্তচক্ষু দেখিয়ে দুর্বৃত্তায়ন করে কোনোভাবে গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় বনকে ব্যাঘাত করার চেষ্টা করে, তাহলে জাতীয় কংগ্রেস রাস্তায় নেমে লড়াই করে এই রাজ্যের মানুষের গণতন্ত্র, তার অধিকারকে রক্ষিত করবে, সুরক্ষিত করবে। তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি ঐক্যবদ্ধভাবে। আমাদের প্রিয় নেতা, যিনি একজন গ্রাসরুট ওয়ার্কারের মতো, ভূপেন বরাজি প্রত্যেকটা কর্মীর দুঃখ ব্যথা বেদনা উনি বুঝার চেষ্টা করেন। এই ত্রিপুরার কংগ্রেসকে দুঃসময় থেকে উনি সাহায্য করে যাচ্ছেন। আমরা নিশ্চিত ওনার আশীর্বাদ আছে এবং উনি আসামে প্রদেশ কংগ্রেসের নির্বাচন হয়তো একটু বেশি ব্যস্ত হয়ে পড়বেন, কিন্তু রাজ্যের বাসীর মনে উনি যথেষ্ট জায়গা করে নিয়েছেন। এবং আজকে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যে উনি এসে আমাদের উৎসাহ জুগিয়ে গেছেন। তাই আমি সবাইকে, আপনাদেরকে অনুরোধ করব, শুরু হয়ে যাক ছাত্রছাত্রীদের, কলেজ ইউনিভার্সিটিতে, এবং যাতে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা সঠিক রুট
রোডম্যাপ আমরা এই সরকার থেকে 2.5 বছরে পাইনি। প্রতিদিন একটা করে ঘোষণা দিচ্ছে নাইবারহুড ক্লাস, পরের দিন আবার 180 ডিগ্রি ঘুরে বলে এই ক্লাস হবে না। আমরা কি করব? এই অরাজক অবস্থা সমস্ত কিছুর বিষয় সামনে রেখে আমাদের 21 তারিখের যে ভোট, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাদের সব ধরনের সমর্থন আমরা চাই এবং এই দলকে সর্বত্র সফল করার জন্য আমি প্রদেশ কংগ্রেসের পক্ষে আবেদন রাখছি। আমাদের শাখা সংগঠন থাকবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবাদল, ত্রিপুরা মহিলা কংগ্রেস, আদিবাসী কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, ওবিসি ডিপার্টমেন্ট, কিষাণ কংগ্রেস, ফিশারম্যান কংগ্রেস, প্রদেশ কংগ্রেস বিচার বিভাগ, কংগ্রেস সেবাদল ইয়ং ব্রিগেড, এনএসইউআই, কংগ্রেস সেবাদল মহিলা বিভাগ, রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ এবং আমাদের কয়েকটা ইউনিয়ন, ত্রিপুরা চামোদর ইউনিয়ন, এসসি ডিপার্টমেন্ট, লিগাল হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট, কিষাণ শ্রমিক যুব কর্মী সমিতি, কিষাণ শ্রমিক যুব কর্মী সমিতি, যুব সভা ইত্যাদি আমাদের শাখা সংগঠন 1 জুলাই 21 তারিখে বন্ধ থাকছে। বন্ধের যে দাবি সনদ তৈরি হয়েছে রাজ্যবাসীর স্বার্থে, আমি আপনাদের পরে শোনাচ্ছি। বিজেপির সরকার 2.5 বছরের শাসনে রাজ্যের চরম নারাজের বিরুদ্ধে লড়াই দেওয়ার দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে এবং অন্যান্য শাখা সংগঠনের একযোগে আগামী 21শে সেপ্টেম্বর 2020 12 ঘন্টা ত্রিপুরা বন প্রদেশ কংগ্রেস সমস্যা সমাধানের দাবি সনদ। করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের অমানবিক ভূমিকা ও স্বাস্থ্য পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর, রাজ্যের ক্রমাগত আইন শৃঙ্খলার অবনতি এবং সারা রাজ্যে কংগ্রেস নেতা কর্মীদের বারবার আক্রমণ সংগঠিত করা, বিশেষ করে প্রাক্তন সভাপতি বিরোধী সেনার উপর নির্মম আক্রমণ, প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি গোপাল রায়ের বাড়িতে পুলিশি হুজ্জুতি, প্রদেশ সভাপতি কিছু বিষয়ের উপর রানীবাজার মাধববাড়ি বৈষম্য সব বিভিন্ন জায়গায় হামলা, বিগত লোকসভা নির্বাচনের সময় থেকে লোকসভা প্রার্থী সুবল ভৌমিকের উপর সংগঠিত হামলা, তেলিয়াপাড়া সেবা দলের চেয়ারম্যান নিত্যগোপাল রুদ্রপালের বাড়িতে হামলা, ভাঙচুর, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তেজেল দাসের উপর শারীরিক হেনস্থা এবং প্রতিনিয়ত কংগ্রেস কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের উপর মাফিয়া পুলিশ নির্যাতন সহ কংগ্রেস কার্যালয় পুড়িয়ে দেওয়া ও দখল নেওয়ার প্রতিবাদী সোচ্চার ভোট। 3 নম্বর, চিট ফান্ড যে সর্বশান্ত সাধারণ গরিব মানুষের অর্থ অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। 4 নম্বর, দীর্ঘ করোনা বিপর্যয়ের সময় কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজির ঘোষণা অনুযায়ী 7,500 টাকা প্রতি মাসে সরকারি সরাসরি গরিব মানুষের হাতে পৌঁছে দেওয়া। 5 নম্বর, করোনায় মৃত পরিবারকে 10 লক্ষ টাকা এবং উন্নত পরিষেবা দেওয়ার দাবিতে। 6 নম্বর, 10,330 শিক্ষক সহ জায়গা প্রকল্পে বাতিল হওয়া কর্মচারী সহ সর্বশিক্ষা মিশন, জাতীয় স্বাস্থ্য মিশন সহ বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার সীমান্তে বসবাসকারী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও হয়রানি বন্ধ করা। 8 নম্বর, শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্য এবং ছাত্রছাত্রীদের নিয়ে ছেলেখেলা বন্ধ করা। 9 নম্বর, শাসক দল দ্বারা রাজ্যের সমস্ত বিরোধী দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের দৈনন্দিন হামলা উচিত বন্ধ করা এবং পুলিশ প্রশাসনকে দল রাষ্ট্রে পরিণত করার বিরুদ্ধে। এই 9টি দাবি নিয়ে আমাদের এই আগামী 21 তারিখে 12 ঘন্টার বন্ধ আহ্বান করা হয়েছে এবং আমি বিশ্বাস রাখি রাজ্যের সর্বস্তরের মানুষ এই বন্ধকে সমর্থন করে সরকারকে চাপ সৃষ্টি করা হবে বলে আমি বিশ্বাস করি। নমস্কার, ধন্যবাদ। যে আমাদের সংগঠনকে আরো মজবুত করার আমাদের সম্পাদক ভূপেন গোরা আমাদেরকে পাঠিয়েছেন। ম্যাডাম সোনিয়াজি অ্যান্ড রাহুল, ত্রিপুরার ব্যাপারে আপনারা বিরোধী দল এবং কেন্দ্র করে আমি বলব এই জুমলা
বিপ্লবের কোম্পানি সরকারটা 2.5 বছর ত্রিপুরার যে নৈরাজ্যের সৃষ্টি করেছে, স্বাস্থ্য এই যে আমাদের প্রধান চিকিৎসা কেন্দ্র জিবি হসপিটাল, আজকেও 12 জন মারা গেছে উইদাউট ট্রিটমেন্ট। তাদের পরিজনরা বলছে কোনো ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না। হিনিয়াস বিহেভিয়ার অফ দ্য গভর্নমেন্ট। আমাদের ভূপেন বাবু রাইটলি সেড যে আজকে গণতন্ত্রের উপর আঘাত, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের সংবাদ জগতের উপর আজকে যে আঘাত, এটা নিন্দার আমার ভাষা নেই। I condemn it and this government should not continue on এবং they have totally failed to combat the coronavirus. There is an area epidemic, এটা totally failed. আমি আপনাদের বলছি, সানুনয়ভাবে বলছি, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া কংগ্রেসকে আপনারা সহযোগিতা করে আসছেন। উই আর গ্রেটফুল টু ইউ। আমাদের ভোট নিয়ে ওই প্রণবদা মারা যাওয়ার পরে এমনিতে একটু দেরি হয়ে গেছে, কোথাও কোথাও যদি ভুল বুঝাবুঝি থাকে এটা আপনারা নিজের ক্ষমা করে নেবেন। আমরা সোনিয়াজি এবং রাহুলজির নেতৃত্বে আমাদের বোরাজি এসছে, আমরা কালকে সবাই বসে we are united, one, we are equal, one, and Congress is united. আমরা unitedly 21 তারিখ আমরা বন্ধ দেখেছি। all frontier, all আমাদের sale will be there, and this is the credit of Bhupendi, I should say. He has united us. We were united, but he made more unity amongst us. আমি আপনাদের বলছি, আমি প্রেসিডেন্টের আবেদন করব, আমি ইলেকট্রনিক মিডিয়াদেরকে আবেদন করব, আপনারা যেভাবে সাহায্য করেছেন 21 তারিখ যাতে 12 ঘন্টা টোটাল বন্ধ হয়, তার জন্য আমাদেরকে আশীর্বাদ করবেন। আপনার সহযোগিতা এখানে 10,000 টাকা 10 লাখ টাকা দেওয়া হয়েছে, দেওয়ার কথা আছে। আমি আগেও আমি প্রেস করে বলেছি যে দিস গভর্নমেন্ট এই জুমলাবাস এই বিপ্লবের কোম্পানি 19 এপ্রিল উনি একটা এই ইস্যু করেছিলেন, একটা সার্কুলার গভর্নমেন্ট থেকে 10 লাখ টাকা দেওয়া হবে, 5 লাখ টাকা 6 লাখ from Chief Minister Relief Fund and 4 lakh disaster fund থেকে মোট 10 লাখ টাকা দেওয়া। আজ অবধি আজকেও 12 জন মারা গেছে। Almost all have been died without treatment. তাই আমরা বলবো আজ পর্যন্ত একটি লোক এক প্রশ্ন পায়নি, not a single party। বিপ্লব বাবুর কাছে দাবি রাখছি, আপনি যে সার্কুলার দিয়েছেন সেটা আপনি পালন করুন। ত্রিপুরার জনগণ, সাংবাদিকগণ আপনাকে ক্ষমা করবে না। আমি লাস্ট অফ দ্য লিস্ট, আমি এখানে যারা সবাই আছে, এখানে আমাদের প্রেসিডেন্ট আছে, সুবল আছে, আমাদের রচকর ভাই আছে, লক্ষ্মীনাথ, এখানে কাপড় আমার বন্ধু আছে, এখানে হরে কৃষ্ণ আছে, প্রশান্ত আছে, এখানে আমাদের দেবনাথ এই আছে, সবাই আছে, সব সেল আছে, সবার নাম বলছি না, আমি আপনাকে বলছি আপনারা মনে রাখবেন, আন্ডার দ্য লিডারশিপ অফ সোনিয়াজি এন্ড রাহুলজি